আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে দেখাবো যে কিভাবে আপনারা কাপড় কিনে নিজে নিজে প্লাজো তৈরি করার জন্য প্লাজোর মেজারমেন্টটি নেবেন, বা কিভাবে আপনার প্লাজো তৈরি করার জন্য কাপড়টিকে মার্ক করবেন। তো প্রথমে আপনারা কি করবেন, আপনারা আড়াই গজ একটা কাপড় নেবেন। দেখতে পাচ্ছেন এখানে আড়াই গজের কাপড় রয়েছে। আমি এটাকে প্রথমে দুই ভাঁজ করলাম। এভাবে ভাঁজ করার জন্য আসলে আড়াই গজের কাপড় এনাফ। হ্যাঁ, যাদের কোমর 40, 38, আপনাদের জন্য আড়াই গজের কাপড় এনাফ। ওকে, তো ভাঁজটুকু এমন ভাবে করবেন যেন কোথাও কোনো বটা না থাকে। যদি কোনো বটা বা কোনো কম বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা কাপড়টুকু মিলাতে পারবেন না। তো প্রথমে আপনারা কি করবেন, মেজারমেন্ট নেওয়ার পরে যেহেতু আপনার কোমর 40, সেক্ষেত্রে এখানে কি করবেন, এখান থেকে কোমরের মাপটুকু প্রথম নেবেন। প্রথম কাজ হচ্ছে কোমরের মাপ নেওয়া। তো যেহেতু আমি কোমরের মাপ নেব, আমি প্রথমে বলেছি যে আমার কোমরের মাপ হচ্ছে 40। তো সেক্ষেত্রে আমার এখানে লেয়ার কটি 4টি লেয়ার, আমি দুটি ভাঁজ দেওয়ার পরে এখানে 4টি লেয়ার হয়ে গেছে। হ্যাঁ, থাক ও থাক, সমস্যা নেই। যেহেতু আমার দুই ভাঁজ দেওয়ার পরে আমার এখানে লেয়ার কটি হয়েছে 4টি, তো আমি কোমরের মাপ যদি 40 নিই, তাহলে আমাকে কি করতে হবে, এখানে এই 10 ইঞ্চি পর্যন্ত রাখতে হবে। 10 ইঞ্চি পর্যন্ত রাখলে আমার 4টি লেয়ারে 4×10 = 40, মানে আমার কোমর 40 হয়ে গেছে। তো আমি এখানে একটা মার্ক করলাম। মার্ক করার পর আমি শিলি দেওয়ার জন্য আরো 2 ইঞ্চি বাড়িয়ে আরেকটি মার্ক করলাম। অর্থাৎ হচ্ছে এই 1 থেকে 2 ইঞ্চি আমি শিলির ভিতরে রাখবো, আর আমি এটাতে রাবার ইউজ করবো। ওকে, এখন আমার এটা কোমরের মাপ নেওয়া শেষ হয়ে গেল। এখন আমি লং এর মাপটা নিব। তো লং আপনি আপনার সুবিধা মতো নেবেন। আমি নিচ্ছি 38। তো যখন আমি 38 নিব, তো আমি এই যে কোমর আমি রাবার ইউজ করবো। তো রাবারের জন্য আমি এখানে কি করবো, 2 ইঞ্চি, একটু কাছ থেকে দেখাও। আমি রাবারের জন্য এখানে কি 2 ইঞ্চি গ্যাপ রাখবো। কোমরের এটাকে আমি এখানে 2 ইঞ্চি গ্যাপ রাখবো রাবারের জন্য। ওকে, এই 2 ইঞ্চি পর থেকে আমি লং 38, যেটা আমি 38 ইউজ করি সবসময় প্যান্ট, আমি এখানে লং 38 এখান পর্যন্ত আসছে, আমি এখানে একটা মার্ক দিয়ে দেবো। অর্থাৎ হচ্ছে আমি কি লং 38 নিব। এই জিনিসটা আশা করি বুঝতে পারছেন। আবার প্রথম থেকে বলি, আমি 2 ইঞ্চি প্রথম থেকে কোমরের 2 ইঞ্চি ছেড়ে দেবো রাবার ইউজ করার জন্য। তারপর হচ্ছে আমি এই 2 ইঞ্চি পর থেকে আমি এখান থেকে 38 নিয়ে নিব। ওকে, যেহেতু আমি উপরে 2 ইঞ্চি ছেড়ে দিয়েছি, তো আমার নিচে আর বেশিটি ছাড়া লাগবে না। আমি 38 রেখে 1 ইঞ্চি পরে আরেকটি মার্ক করবো, যেন আমার শিলির ভিতরে চলে যায়। যদি এটা আমার শিলির ভিতরে চলে যায়। আমার মেজারমেন্টগুলো একটু কাছ থেকে দেখাবো। মেজারমেন্টগুলো একেবারে কাছ থেকে দেখাবো, একেবারে কাছ থেকে। তো আমার এখানে হচ্ছে 38, আমি 1 ইঞ্চি বাড়িয়ে আরেকটি মার্ক করলাম। অর্থাৎ হচ্ছে 1 ইঞ্চি আমার শিলির ভিতরে চলে যাবে। এখন হচ্ছে আমার কোমরের মাপ চলে গেল। তারপর হচ্ছে আমার এই লং এর মাপটি চলে গেল। এখন পায়ের যে অংশটুকু, প্লাজোর জন্য এক একজন এক এক মেজারমেন্ট দেয়। পায়ের জন্য আমরা যে আইডিয়াল যে মেজারমেন্ট বা আইডিয়াল, সেটা হচ্ছে 9। পায়ের জন্য সবসময় প্লাজোর জন্য এই 9 ইঞ্চি আপনারা রাখবেন। এটা হচ্ছে, তবে অনেকে 10ও দেয় এটা ক্ষেত্র বিশেষে। তো আপনি আপনার সুবিধা মতো আপনি 9 দিবেন। একটু কাছ থেকে দেখাও। এই 9 ইঞ্চিতে আমরা একটা মার্ক করলাম। অর্থাৎ হচ্ছে আমার এই প্যান্টের বা প্লাজোর নিচের অংশ থেকে আমরা 9 রাখলাম। তো 9 রাখার পর আরো 2 ইঞ্চি পরে আরেকটি মার্ক করলাম শিলির ভিতরে চলে যাওয়ার জন্য। ওকে, এখন এখন হচ্ছে আমরা কোমরের দিকে আসো। কোমর থেকে নিচের যে হিপটা আছে, এই হিপটা আসলে আমরা কত রাখবো। কোমর থেকে হিপ, একদম কোমর থেকে আমরা নিব না। আমরা যে 2 ইঞ্চি রাবার জন্য ছাড়ছি, সেই 2 ইঞ্চি পর থেকে এই যে কোমর, এই কোমর থেকে আমরা হিপের জন্য রাখবো কত, 15। অনেকে এটাকে 14 রাখে, অনেকে 15 রাখে, তবে আইডিয়াল মাপ যেটা সেটা হচ্ছে 15। আপনার হিপটা রাখবেন 15। এই 15 ইঞ্চিতে এসে আপনি এখানে একটা দাগ দেবেন। অর্থাৎ হচ্ছে কোমর থেকে যে হিপটা আছে সেটা হচ্ছে 15। এই 15 ইঞ্চি পর থেকে যে আমি মার্ক করে রেখেছি, দেখতে পাচ্ছেন, এই 15 ইঞ্চি পর থেকে, এই 15 থেকে এই যে পা যে 38, এই 15 থেকে 38 পর্যন্ত আপনি স্কেল নেবেন। স্কেল নিয়ে এটাকে এই 15 থেকে 38 এই পায়ের যে অংশটুকু, এই অংশটুকুতে আপনারা এভাবে মার্ক করে নেবেন। স্কেল নিয়ে মার্ক করে রাখবেন। হ্যাঁ, এখানে কোনো শেপ আসবে না, জাস্ট অল্প একটু শেপ দিলেও দিতে পারেন। যেহেতু প্লাজোতে তেমন কোনো শেপ আসে না। আপনি এই কোমরের এই যে হিপ আছে, হিপ থেকে এই পা পর্যন্ত এভাবে কানেক্ট করে ফেলবেন। এখানে কোনো মাপ নেই। আর এই যে হিপটা আছে, হিপটা কাটার সময় একটু রাউন্ড করে কাটবেন। হিপটা কাটার সময় এখান থেকে বরাবর হিপটা কাটবেন, কেটে একেবারে শেষ হওয়ার আগ পর্যন্ত একটু রাউন্ড করে দিবেন। একটু রাউন্ড করে দিবেন, এইভাবে রাউন্ড করে দিয়ে এখান থেকে সোজা আপনি পা পর্যন্ত চলে যাবেন। তো বন্ধুরা, এই হচ্ছে প্লাজো। এই অংশে আপনারা জাস্ট যেভাবে মার্ক করে রেখেছি, এভাবে মার্ক দেখে 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 আপনারা কেটে সিলিয়ে ফেলবেন। বন্ধুরা, এভাবে আপনি যদি নিজে নিজে চেষ্টা করেন, ইনশাল্লাহ আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন।